আসসালামু আলাইকুম। 2023-24-এর ইটালির কাগজে নাকি আর কোনো ভিসা লাগবে না। 2025-এর ভিসাগুলা এখন দিবে এবং এই বছরের শেষ থেকে 2026 সালের যেহেতু আবার কাগজ এপ্লাই করা শুরু হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা আর ভিসা পাবেন না 23-24-এ যারা আবেদন করছেন। এই ধরনের কথার কোনো ভিত্তি নাই। এটা সম্পূর্ণ বানোয়াট কথা। ভুলেও এতে কান দিবেন না। আপনারা আবার আন্দোলনে নাইমা পইড়েন না। দেখেন 23-24 এর যা কাগজ অলরেডি দিছে, এখানের কিছু বিষয় আপনাদের হিসাব করতে হবে। বিগত বছরে ইটালিতে যত আবেদন জমা পড়ছে তার প্রেক্ষিতে মাত্র 8% মানুষ, 7.8% এরকম সামথিং, তারা হইলো ইটালিতে এসে কাজের কন্ট্রাক্ট সাইন করছে মালিকের সাথে, রেসিডেন্ট কার্ড করছে। রেসিডেন্ট কার্ড মানে কি, আপনার ওই প্রথমে যেই আপনি এখানে এসে যে রেজিস্ট্রেশনটা করেন সেটাই আর কি। তো আপনি হিসাব করেন 100 জনে মাত্র 8 জন আসতে পারছে। মানে এটা হলো লিগাল ভাবে কাগজ ওঠার পরে। বাকি যেই 92 জন, এদের ভিসা জটিলতা, এদের কাগজে ঝামেলা, আসে নাই, আসার পরে মালিকের সাথে কন্ট্যাক্ট করে নাই, অন্য কোনো দিকে চলে গেছে। তাহলে ইটালির সরকারও তো নিজেই বিপদে পড়ে যাচ্ছে। এই সব সমস্যা থেকে উত্তরণের জন্য ইটালির গভর্নমেন্ট অনেক চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই কিছু করে পারতেছে না। আজকে আমি 2023 এবং 24-এর কাগজ নিয়ে যারা বসে আছেন তাদের সম্পর্কে কিছু কথা বলবো। ঘুরায় পেঁচায় সেই একই কথাই বলতে হবে, কিন্তু তারপরেও দয়া করে একটু শুনেন। দেখেন, 2025-এর যাদের কাগজ যা চলতেছে খুব সুন্দরভাবেই চলতেছে। এখানে কোনো দ্বিতীয় কোনো কথা হবে না। আপনারা যতই বদনাম করেন, যাই করেন, আমারও তো লোক আছে, আমারও তো লোকজন কাজ করতেছে, তাদের কাছ থেকে তো আমি নিয়মিত দেখতেছি, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছে কি হিসেবে পাচ্ছে, আপনি কাগজ সাবমিট করতেছেন, উইথিন 1 সপ্তাহের মধ্যে কমিউনিকেশন চলে আসতেছে ইটালিতে। বিশ্বাস করেন, উইথিন 1 সপ্তাহ। মানে এগুলো হলো নিজের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে দেখা। সে কাগজ জমা করছে, 1 সপ্তাহের মধ্যে কমিউনিকেশন চলে আসছে, উইদিন 2 উইকস এর মধ্যে তাদের কোনো ডিসিশন জানায় দিচ্ছে। প্রথমে অবশ্য কাগজ সাবমিটের পরে এম্বাসির অ্যাপ্রুভালের জন্য আপনার প্রায় 3 সপ্তাহের মতো ওয়েট করা লাগছে। তো ইন টোটাল যদি আপনি একটা সময় মিলান, 2025-এর ভিসার জন্য প্রায় 2 থেকে আড়াই মাস, 3 মাসের কাছাকাছি একটা প্রসেস সময় লাগতেছে। এর মধ্যে আপনাদের ভিসার একটা ডিসিশন কিন্তু চলে আসতেছে। 2023-24-এ যেটা হয়েছে, অর্থাৎ ওই যে আপনার 22 অক্টোবরের আগে যাদের কাগজ উঠছে, ভাই, আপনাদের একটা জিনিস মাথায় রাখেন। কোঠা ছিল ধরেন 80,000, কোঠা ছিল 70,000, আবেদন জমা পড়ছে 2,30,000। আবেদনই জমা পড়ছে 2,30,000। এখন আমি আপনার জন্য আবেদন করছি, আমি তো কখনো মুখ ফুটে বলবো না যে আপনার কাগজ ফেক, ঠিক আছে? এর মধ্যে যাদের কাগজ উঠছে তাদের একটা বড় অংশের কাগজ হইলো জাল কাগজ, নকল কাগজ। এটা আপনিও বুঝাইতে পারবেন না, আপনি যার মাধ্যমে আবেদন করছে সেও বুঝতে পারবে না। কেন জানেন? তার কারণ ম্যাক্সিমাম লোকজন কানেক্টেড, আত্মীয় স্বজন। আমি আমার মামাতো ভাই, চাচাতো ভাই, এর বন্ধু, অমুকের বন্ধু, তমকের পরিচিত, সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো। কিন্তু এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। কোনোভাবে তো আর হয় না, তাই না? 70,000 কাগজ, 2 লাখ 2.5 লাখ আবেদন জমা পড়ছে, সব 2 লাখ 2.5 লাখের যে কাগজ উঠবে তা তো কোনোদিনও না। তাই একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ভাই, যারা মূল্য অবস্থা আপনাদেরকে দিছে, আপনাদের এম্বাসিতে দাঁড়াইতে পারেন নাই, এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই, এইখানকার মালিকের সাথে কন্ট্যাক্ট করেন। ওই যে সুয়ের যেই ব্যাপারটা, SUI, একেবারে সঠিক কথা। আপনার মালিক যদি এইখান থেকে সবকিছু ঠিকঠাক করে না দেয়, ওইখান থেকে আপনাকে ডাকবে না, ডাকবে না, ডাকবে না, অটোমেটিক কিছুই আসবে না। আপনি আপনার যেই মধ্যস্থতাকারী, আপনি আপনার যেই মালিক যার মাধ্যমে আবেদন করছেন তার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। তার এখানে কিছু সার্টিফিকেট নতুন করে আপডেট করে দিতে হবে। এই মালিক যদি শুধু বসে থাকে তাহলেও আপনার কাগজ উঠবে না। এই মালিককে একটা উকিলের সহায়তা নিতে হবে, ভালো কোনো এক উকিল, যে আগে পরে কাজ করছে এরকম। ওই অত্র অঞ্চলের প্রেফেক্টুরাতে গিয়ে সুয়ের যে ডিপার্টমেন্ট আছে সেখানে একটু প্রথমে ইমেইল অথবা প্রথমে কোনোভাবে আম, উকিল যদি কন্টাক্ট করে, সেটা হলো সব থেকে ভালো ডিসিশন হবে। সেখানে যাওয়ার পরে তারা আপনাকে বলবে যে তুমি এই 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 জিনিসগুলা আবার নতুন করে আপডেট করে দাও। কিরকম? ধরেন আপনার যেই দুর্গ সার্টিফিকেট, আপনার যেই ট্যাক্সের যেই সার্টিফিকেট, এইটা 6 মাসের ভ্যালিডিটি থাকে। এখন আপনার আবেদন করছে 1 বছর আগে, সেই কাগজের ভ্যালিডিটি তো চলে গেছে, এটা আবার নতুন করে আপডেট করে দিতে হবে। আপনার যে এই অস্পিতি থাকে, আপনার যে আলেজ্য থাকে, অর্থাৎ বাসার কন্ট্রাক্ট, এটাও আপনার নতুন করে আপডেট করে দিতে হবে। তার কারণ ডেট যদি সেই যেই ডেটে আপনার জন্য আবেদন করা হয়েছে সেই ডেট তো চলে গেছে। এগুলোর একটা ভ্যালিডিটি থাকে যে আপনি এই
আজকের দিন থেকে 6 মাস পর্যন্ত আপনার এই কাগজের ভ্যালিডিটি আছে, এগুলো সব নতুন করে আপডেট করে দিতে হবে। এটা এমন কোনো বড় কাজ না, এখানে এমন কোনো বড় অ্যামাউন্টের টাকাও খরচ যায় না। শুধু আপনার মালিক যদি চায় যে আপনি আসলেই ইটালিতে আসবেন, তাহলে তাকে বলেন সে যেন নিজে অথবা তার ম্যানেজারের মাধ্যমে, অথবা যে জানে বুঝে শুনে তাকে অথরাইজ করে, অথবা একজন উকিলের সহায়তা নিয়ে যেন প্রিফেকচুরাতে গিয়ে এই কাগজগুলো আপডেট করে দেয় এবং একটু রেগুলার তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। অনেক প্রিফেকচুরা হয়তোবা কথাই বলতে যাবে না, অনেক প্রিফেকচুরা অনেক হেল্প করবে আপনাদেরকে, কিন্তু এইটাই একেবারে সঠিক সময়। কেন সঠিক সময়? 2025-এর আবেদন হয়ে গেছে, ম্যাক্সিমাম কাগজ উঠে গেছে। 2023-24-এর যারা ব্লকড আছেন, যারা এখন পর্যন্ত বাতিলের খাতায় আছেন বা পর্যালোচনা নতুন করে চলতেছে, এখন যেই টাইমটা, এখন এই যে সামার, অনেকে সামার ভ্যাকেশনের দোহাই দিবেন, এইসব আজাইরা কথা বলার দরকার নাই, ঠিক আছে? সামার ভ্যাকেশন পুরো অফিস একবার অফ যায় না, একজন দুইজন করে হয়তোবা ছুটিতে যাইতে পারে, তাই বলে কাজ বেঁধে থাকবে না। কেন আমি বলি, আপনাদের এই অক্টোবরে যে আবেদনটা হবে, এটা একটা ছোট আবেদন, মাত্র টুরিস্টিক কাজের 30%-এর আবেদন। এইটা নিয়ে এমন বেশি হুল্লাচল্লা কিছুই হইতেছে না, ঠিক আছে? এর থেকে এই টাইমে যদি আপনাদের এই প্রেফেক্টুরার কাজকর্ম একটু হইলেও ধীর গতিতে চলতেছে, মানে খালি পড়ে আছে, যখন দেখা যাবে আবার নভেম্বর মাস চলে আসবে, এই এবারে যতটুকু আমরা শুনতে পারতেছি যে অক্টোবরে আবেদন হবে, নভেম্বর ডিসেম্বরে ওগুলার কাগজ আস্তে আস্তে ওঠা শুরু করবে, কিন্তু আবার এই নভেম্বর মাস থেকেই আপনার নতুন যে আবেদন, জানুয়ারির 12 তারিখে এগ্রিকালচারের আবেদন হবে, এটা মাথায় রাখবেন। এগ্রিকালচারের আবেদন জানুয়ারির 12 তারিখে হবে যতটুকু আমার মনে আছে। তো জানুয়ারির 12 তারিখে যদি আবেদন হয়ে থাকে, নভেম্বরের মধ্যে আপনাদের সব আবেদন আবার শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপ করা অনলাইনে। এরপরে এগুলো যাচাই বাছাই হবে। এবং এইবারে সব থেকে মজার বিষয়টা হলো, যাচাই বাছাইয়ের পরে যেই কাগজগুলো থাকবে তার উপরে বেস করে কোঠা নির্ধারণ করবে। অর্থাৎ আগে যেখানে ধরেন যে নাপোলিতে 1 লক্ষ আবেদন জমা পড়তো কিন্তু কোঠা দিত মাত্র 500, জিনিসটা এরকম না। তারা যাচাই বাছাই করার পরে যখন দেখবে যে না, নাপোলিতে আসলেই 1 লক্ষ লোকের দরকার, 5,000 লোকের দরকার, 2,000 লোকের দরকার, তখন সেই অনুযায়ী তারা নাপোলিতে কোঠা বাড়ায় দিবে। অন্য জায়গায় ধরেন ভেরোনাতে এবারে কোঠা অনেক বেশি ছিল, ভেরোনাতে দেখা যাবে যে আবেদন যদি কম পড়ে তাহলে ভেরোনাতে আবেদন কোঠা কমায় দিবে। তারা এরকম আঞ্চলিক পর্যায়ে তারা ডিসিশন গুলা নিবে কোঠার ক্ষেত্রে। সুতরাং যে যেখান থেকে আবেদন করেন না কেন, যদি মালিক চায়, মালিকের যদি আসলেই দরকার পড়ে এবং ক্লিক ডেতে সঠিকভাবে যদি আপনার সঠিক সময়ে আবেদন জমা করে, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাগজ ওঠার অনেক চান্স থাকবে, এটা একেবারে সত্যি কথা। সুতরাং ওই লিবিয়া টিবিয়া হয়ে উল্টাপাল্টা পথে না এসে চেষ্টা করেন কোনো পরিচিত লোকের মাধ্যমে, ইটালিতে যেই থাকে, কাজ আগে পরে করছে, তাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করেন। আর 23-24-এর যারা আছেন একটু ধৈর্য ধরেন এবং মালিকের সাথে কন্ট্যাক্ট করেন। যদি মালিক আপনাদেরকে হেল্প না করে, এই পর্যায়ে আপনারা হাজার আন্দোলন করেন, যা খুশি তাই করেন, কোনো লাভ হবে না। তার কারণ এখানে কারো কোনো হাত নাই। ইটালি থেকে আপনার কাগজটা যদি রিলিজ করে না দেয়, আপনার ভিসা হইতো না। ভালো থাকবেন সবাই। 2025-এর জন্য যারা আবেদন, 2026-এর জন্য যারা আবেদন করবেন, দয়া করে একটু সঠিক লোক বিবেচনা করে তারপরে আবেদন করবেন। উল্টাপাল্টা লোকের কাছে টাকা দিবেন না এবং টাকা পয়সার লেনদেন সবসময় সঠিকভাবে নিয়ম মাফিক স্টাম্পে সাইন করে তৃতীয় পক্ষের সাক্ষ্য নিয়ে তারপরে আপনারা কাজ করার সিদ্ধান্ত নিবেন। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।